দেখো ঘুম থেকে উঠে কিন্তু এত বৃষ্টি ছিল না, এই 15-20 মিনিট হলো বৃষ্টিও দেখো খালি। আকাশ ভেঙে পড়েছে, পুরো ফুটো হয়ে গেছে, কি অবস্থা। আমি রেডি, কিন্তু মেয়েকে এখনো উঠাইনি। বাবা বলছে পাঠাস না এত বৃষ্টি, দেখি আজ না হয় পাঠাবো না, কাল বৃষ্টি পড়লে, পরশু বৃষ্টি পড়লে তো বর্ষাকাল, দেখি কি করি। এখনো উঠাইনি, সব রেডি, টিফিন টিফিন সব রেডি, শুধু মেয়েকে এখনো উঠাইনি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটি নতুন ব্লগ শুরু করলাম। ব্লগ তো শুরু করলাম, দিনও শুরু করলাম, জানি না কী হবে। এই বৃষ্টি এত ভালো লাগে না, এত বৃষ্টি একদম ভালো লাগে না, বাজে। ঠিক আছে, দেখি কি করি না করি, পরে তো দেখতেই পারো। 8টা এই দিয়ে এলাম, বৃষ্টিটা ঝরে গেছে। মেয়েকে যখন নিয়ে বেরিয়েছি তখনই বৃষ্টি ঝরে গেছে, তো অসুবিধা হয়নি। আসার সময় কী হবে জানি না, একদম পড়ছে না, ফাঁকা রাস্তা পুরো। ওকে আর কি মানে রেডি করছি, তখনই বৃষ্টিটা ঝরে গেল, দিয়ে এলাম। খুব একটা বাচ্চা তো মানে আসেনি, আস্তে আস্তে আসছে, বৃষ্টির জন্য সবাই লেটে আসছে, আমরাও একটু লেটেই গেছি, 5-10 মিনিট। মানে বেলটা পড়লো আগের ক্লাসে, আর আমরা স্কুলের মুখে এখন ঠিক টাইমেই গেছি, লেটেই না বরঞ্চ ঠিক টাইমেই গেছি। অন্যদিন গিয়ে আগের ক্লাস হয় তখন। এবার একটু বসি, তারপরে ঘরদোর পরিষ্কার করি। ভাজি হয়ে গেছে, উচ্ছে ভাজি। 9:35, ঘরদোর সব মোছা হয়ে গেছে, এই জাস্টিং করা হয়ে গেছে, ঝাড় দেওয়া, বিছানা গুছানো, ওই ছাতাটাকে মুছে নিলাম। ছাতাটা ভেজে নিই, আসলে ওই দোকানের এটা সেটা দিয়ে যাই তো, দোকানে জলগুলো সব পড়ে, তাই বাবাও বাবুর মাথায় একটা ছাতা ধরে, আর আমিও ছাতাতেই যাই, নাহলে এমনি বৃষ্টি হয় না। বৃষ্টিটা এখন ঝরেছে, একটু আলোও দেখা দিচ্ছে, জানি না আবার ছুটির টাইমে কী হবে। ছাতাটাকে মুছতে আপাতত রাখলাম, দেখি আবার হলে কাটাতে হবে, কী আছে। আমি এই করে উঠলাম, এবারে রান্নায় যাব, একটু বসি, বিশ্রাম করি। দেখো 10:30, রোদ উঠেছে, রোদ কতক্ষণ থাকবে জানি না, কিন্তু কাপড় চোপড় আমি দিইনি বাবা, শুকনো কাপড় চোপড় ঘরে দিয়ে শুকিয়েছি, প্লাস্টিক দেওয়াই আছে। ঘুরে আসি, তারপর দেখছি। এটা এতক্ষণ বদমাশি করছিল, বদমাশি এইখানে এমনি করে খুঁড়ে খুঁড়ে খেলা করছিল। বৃষ্টি পড়ছে তাই আটকে গেছি, স্কুলের মধ্যেই আছি, বলে দেবো পাপা। এই যে বৃষ্টি পড়ছে, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, দেখো কেমনি বৃষ্টি পড়ছে। ইস, আমাদের বাড়ির একজন মারা গেছে, কি অবস্থা, কিভাবে মাটি হবে, অনবরত পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। এই রোদ দিচ্ছে, আবার খটখটে রোদ, আবার 5-10 মিনিট পরে দেখো, কি বলবো আর। আমাদের সব হয়ে গেছে, এই যে মুছে মাছে ঘর মোছা হয়ে গেছে, এখন বাজে 12:15, এটাকে আবার স্নান করাবো। ও বাবা গুছাচ্ছে, গুছাচ্ছে, গুছানি। ও চেয়ারে বসবি, দুষ্টু করবি, চ আপুস করিয়ে দিই। স্কুলে তোমাদের দেখালাম না, মানে খালি ছুটি হয়েছে তো বাবাকে বললাম আজকে যাব না, ওইভাবে ও তো ভেজে না, আমরা ভিজে যাই, আর বেশি জল পড়লে না, বৃষ্টি হলে তখন ছাতা থেকে 1 ফোঁটা 2 ফোঁটা কোথাও না কোথাও থেকে পড়ে, ওই জন্য বললাম একটু দাঁড়াও, 5 মিনিট দাঁড়াতেই কমে গেলো, তারপরে এলাম। তারপর আবার রোদ দিল খটখটে, আবার দেখো কী অবস্থা। ঠিক আছে, স্নান টান করে পরে লাঞ্চে ফিরে আসছি। বাবা যাবে মাটিতে, কিন্তু কি অবস্থা। 1:25 বাজে। আজকেও আমাদের হয়েছে, এই যে আলু মাখবে মা, এতে আছে উচ্ছে ভাজি, ভাত, টাটকা ভাত, বাসি ভাত, এতে ডাল, এটা কি ডিম সেদ্ধ, আর পাঁপড় আছে। দুষ্টু খাবে এখন। গেছিল বাজারে সকালে, যে একটু বোমলি মাছ আনবে। ও বাবা, বাজার ধুলিসাৎ, যা অবস্থা পরিস্থিতি, কিচ্ছু নেই, ওই রুই পড়ে রয়েছে, রুই যেগুলো থাকে আর কি, সেগুলোই।
তেলাপিয়া এগুলোই পড়ে আছে, পাইনি। তাই আজকে মানে বাজার না পেলে এটার থেকে আর কিছু ভালো মনে হয় না হবে, কারণ সবজি বলতে আমরা কিছুই জানি না, ওই একই ঘাসখানির থেকে এটা অনেক ভালো। আর দেরি হলো কারণ ওই যে মরাটা এসেছিলো, তাই এখান থেকে আমি স্নানে যাব, ওকে স্নান করে আমি যাচ্ছি তখন এসেছে, একদম বাড়ির সামনে দাঁড় করিয়েছিল। তো কিছু শেয়ার করিনি, কারণ যার আত্মীয় মানে যার আপনজন সে যদি জানতে পারে ব্যাপারটা ভালো, তার কাছে নাও লাগতে পারে, কারণ আমি তার ফ্যামিলি মেম্বারকে এইভাবে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আনছি, ওই জন্য এইসব আর দেখাই না, শুধু মুখেই বলে। জন্মদিন খুশির জিনিস ঠিক আছে, কিন্তু দুঃখের জিনিস তার শেয়ার করি। তো এবার ওকে খাওয়াবো, তাই একটু দেরি হলো, তো ঝটপট বসি খাওয়াবো। বৃষ্টি হয়েই যাচ্ছে, কী হবে মাটি জানি না। 8:20 একে পড়িয়ে এই যে ফোন দিয়ে এখানে বসালাম, আমি এখন ঘরদোর ঝাড় দেবো। আচ্ছা বন্ধ করে দিই, ডালটা ফুটছে, ভাত গরম হয়ে গেছে। সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠলো, আমিও ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠতে তারপরে ওকে ফ্রেশ করিয়ে ঠরিয়ে একটু খাওয়ালাম, খাইয়ে দাইয়ে তারপরে পড়াচ্ছিলাম। পড়ানো হয়ে যেত, আমার একটু টুকটাক কাজ ছিল, সেগুলো করলাম, করে এখন এই যে এই কাজটা করলে হয়ে যাবে। ঠিক আছে, ঝটপট ঝাড় দিই, ক্যামেরা খুলে করতে গেলে আরও দেরি হবে। ও সে ক্রিস্টিনাদের ঘরে যাবে বলে ছটপট করছে। 11:20 বাকি, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এই যে আজকেও ঘর দোর একদম ধোবাঘাট, সব ধোপাঘাট হয়ে যাচ্ছে কদিন ধরে, আজ 1 সপ্তাহ হয়ে গেল এইরকম হয়েই যাচ্ছে। হ্যাঁ, সপ্তাহখানেক তো হবেই। কি বাজে ভালো লাগছে না, সপ্তাহখানেকের বেশি হবে, আর কতদিন যে হবে জানি না। এই রোদ এই বৃষ্টি, আজকে সারাদিনে কতবার এরকম হলো, ওদের মাটিও হয়েছে একদম পুরো বৃষ্টি। যাই হোক, এবেলা আবার নেই, বৃষ্টির কোনো বই নেই, ক্লিয়ার একদম, যা হওয়ার দুপুরে হয়েছে, সকাল থেকে নেই, এবার একদম শান্ত। ঠিক বাচ্চাগুলো স্কুলে যাওয়ার সময় মরবে আবার। যাই হোক, এখন ওকে ফ্রেশ করাবো, ওষুধ খাওয়াবো, এইসব। তো ব্লগটাকে কমপ্লিট করি এখানেই। আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।